মেঘালয় রাজ্যের প্রশাসক যখন সান্ধ্যকালীন কারফিউ জারি করে এরপর হতেই বাংলাদেশের অর্থাৎ শেরপুর সীমান্তে বিজিবি বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানকার বিজিবিরা বাংলাদেশের কেউ যেন ভারতে অনুপ্রবেশ করতে না পারে কিংবা ভারতের কেউ যেন বাংলাদেশে না আসতে পারে, অর্থাৎ এই বিষয়টি তারা খুব শক্তভাবে দেখছেন। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যে বিজিবি তাদেরকে জানিয়েছে যে যেন তারা গরু চড়াতে কিংবা অন্য কোনো কৃষিকাজ সহ অর্থাৎ যে কোনো কাজে হোক না কেন তারা যেন শূন্য রেখার আশেপাশে না যায় এবং সীমান্তের আশেপাশে না যায়, এই বিষয়টি তাদেরকে অবহিত করেছেন বিজিবির পক্ষ হতে। ভারত পাকিস্তান যুদ্ধ চলছে বা সে প্রেক্ষিতে আমরা যারা পাহাড়ি আছে গরু খামার পাহাড়ে গরু চড়াই, আমরা সীমান্তের ধারের কাছেও যাই না বা বিজিবি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আপনারা ওখানে আশপাশে বর্ডার এলাকায় যাবেন না। তো আমরা ওনাদের নির্দেশ মোতাবেক আছে, আমরা ওইখানে যাই না। গরু আমরা ভালোভাবে বিচরণ করতেছি, কিন্তু বর্ডার এলাকায় আমরা যাচ্ছি না, যাই না আর কি। বিজিবি টহল গেলে আমাদের এলাকার সব জনগণ সাথেই থাকে, আমাদেরকে নিয়ে চলে। আর কোনো ঘটনা ঘটলে আমাদেরকে জানাবে আগে। এইভাবে ভারতের কোনো জনগণ এই দেশে আসে না বর্তমানে। বর্ডারে ওই দিকে গন্ডগোল, আমরা ওই দিকে যাই না, গরু বাছুর নেই, এই দিকে আমরা কাছে করে থাকি। কিন্তু আমাদের মনে করেন যে বিডিআর ভাইয়েরা যা আছে আর সবাই নিষেধ করছে যে ওখানে যাওয়া যাবে না, আমরা এখান দিয়ে আমরা থাকি, এদিকে গরু বাছুর আমরা রাখি। তাই তারা সেখানে যাচ্ছে না আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। এবং বিজিবি রাত দিন 24 ঘন্টা অর্থাৎ ঝড় বৃষ্টিতে ভিজেও তারা তাদের টহল কার্যক্রম ব্যবস্থা জোরদার ব্যবস্থা অব্যাহত রেখেছে। আমরা মূলত এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে আরো জানতে পেরেছি যে সীমান্তের ওপারে বিএসএফ খুব শক্ত অবস্থানে তারা তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা ময়মনসিংহ অঞ্চলের বিজিবির যিনি দায়িত্বে রয়েছেন কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই সময়টাতে বিজিবি তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং টহল কার্যক্রম জোরদার রেখেছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে শেরপুরের শিবপুরদি, জিনাইগাতি এবং নালিতাবাড়ি সীমান্তে বিজিবি তাদের যে টহল কার্যক্রম আগের চেয়ে এখন অধিকতর শক্তভাবে পরিচালনা করছে এবং স্থানীয় যারা আছে তারাও সতর্ক অবস্থায় চলাফেরা করছে। নাইম ইসলাম, বাংলা টিভি, শেরপুর।